বলাগড়ে অনুষ্ঠিত হলো ৪৫তম হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ব্যবস্থাপনায় ৪৫তম হুগলি জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার হুগলির বলাগড় ব্লকের আয়দা মিলনী সমিতির মাঠে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন। এবারের প্রতিযোগিতায় জেলার ৪টি মহকুমা শ্রীরামপুর সদর, চন্দননগর ও আরামবাগ থেকে মোট ৩২৬ জন প্রতিযোগী ৪২টি বিভাগে অংশগ্রহণ করে। দিনভর উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন হুগলি জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শিল্পা নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি শিক্ষা মণ্ডল প্রামাণিক, সহসভাপতি বিশ্বজিৎ শীল, হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সেলের কোঅর্ডিনেটর সুবর্ণ মণ্ডল, বলাগড় ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শক গৌরব চক্রবর্তী, বলাগড় পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোনাক্ষী বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। সুশৃঙ্খল আয়োজন ও অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উদ্যমে এবারে জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়। ৪৫তম ক্রীড়া প্রতিযোগিতা প্রসঙ্গে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সেলের কোঅর্ডিনেটর সুবর্ণ মণ্ডল জানান, অবর বিদ্যালয় পরিদর্শক গৌরব চক্রবর্তী জানান। বলাগড় থেকে অনুপ প্রামাণিকের রিপোর্ট, আমার বাংলা নিউজ। মানে সমাগম অভিভাবক, শিক্ষক শিক্ষিকা তিনি কতটা অ্যাক্টিভ রয়েছে? দেখুন, এটা যেহেতু জেলা পর্যায়ের খেলা, সেখানে জেলা পর্যায়ের একটা কঠোর নিরাপত্তার ব্যবস্থা আমরা সকলেই গ্রহণ করেছি। আমাদের মেডিকেল টিম যেমন আছে, তেমনি তৎসহ আমাদের একটা টিচারদের একটা টিম আছে, একটা ভলেন্টিয়ারের টিম আছে, যেখানে কোনো কিছু প্রবলেম হলে সেখান থেকে তাকে তুলে তাকে যেভাবেই হোক রেস্কিউ করা বা তার ট্রিটমেন্টের দায়িত্ব নেওয়া সব কিছুই আমাদের করা আছে। পুলিশ প্রশাসন বলাগড় থেকে যথেষ্ট সহযোগিতা করেছেন। রাস্তার নিরাপত্তা, রাস্তায় যাতে কোনো যানজট না হয়, দুর্ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ রাস্তায় যেমন আছে তেমনি মাঠের চারিদিকেও আছে। তারা গত এক সপ্তাহ ধরে আমাদের এই মাঠে তারা পড়ে থেকেছেন, রাতে পাহারা দিয়েছেন, দিনে পাহারা দিয়েছেন। টোটালটাই তারা তাদের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মাধ্যমে আমাদের স্পোর্টসটা হচ্ছে। এখানে আমাদের প্রতিযোগী টোটাল হচ্ছে ৪২টা ইভেন্ট, 4টে সাব ডিভিশন, অর্থাৎ ৮৪ জন করে এক একটা সাব ডিভিশন, ৩২৬ জন আমাদের প্রতিযোগী সারা হুগলি জেলা থেকে, অর্থাৎ ৩২৬টা স্কুলই ধরতে পারেন, কারণ প্রতি স্কুল থেকে একজন করেই আসবে। সেই হিসেবে ৩২৬টা সারা জেলা থেকে, ৩২৬টা স্কুল টোটাল জেলা থেকে। এখানে আমাদের ব্লকে যেমন ব্লকে আছে 7 জন আছে। তারাই শুধু স্টেটে যাবে না, এখন তাদের একটা পোস্টটাকে আবার রানিং করার জন্য কাউন্সিলে ওখানে আমাদের 10-12 দিনের একটা ট্রেনিং হবে। সেই ট্রেনিংটা কমপ্লিট করার পরে তারপরে আমরা তাদের স্টেটে নিয়ে যাব। ট্রেনিংটা কাউন্সিলে হবে, কাউন্সিলের ওইখানে মাঠে হবে, ওদের থাকা খাওয়া সব ওখানে করা হবে। প্রতিযোগীদের পুরস্কার বলতে প্রথমেই আমরা সমস্ত বাচ্চাদের জন্য একটা গাছ উপহার দিয়েছি, তার সাথে একটা গিফট প্যাকেট প্রত্যেক বাচ্চার জন্য দেওয়া হয়েছে। এর সাথে এবার যারা 1st, 2nd, 3rd হবে তাদের কাঁসার থালা এবং একটা লাগেজ ব্যাগ দেওয়া হচ্ছে। এবং যারা কিছুই হতে পারবে না, CWSN বাচ্চা যারা কিছুই পাবে না, তাদের প্রত্যেকের জন্য একটা সান্ত্বনা পুরস্কার থাকছে এবং লাঞ্চের ব্যবস্থা হয়েছে। শেষ বেলায় যখন বাচ্চারা ফিরে যাবে তাদের জন্য আবার একটা টিফিনের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, বাচ্চারা খাওয়ার আগে যে হাত ধোয়ার পরিকল্পনা, তার জন্য প্রত্যেকের স্যানিটাইজার একটা করে প্যাকেট দেওয়া হয়েছে, যাতে তারা হাত ধুয়ে খাবারটা গ্রহণ করে। সেই স্যানিটাইজার দিক থেকেও আমরা খেয়াল রেখেছি, পরিষ্কার পরিচ্ছন্নতাটাও আমরা বজায় রেখেছি। আমার নাম সুবর্ণ কুমার মণ্ডল, আমি জেলা কোঅর্ডিনেটর হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টসের। ৪৫তম জেলা বার্ষিক ক্রীড়া বলাগড়ে অনুষ্ঠিত সুন্দর আয়োজন। আজ হুগলি জেলার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়দা মিলনী সংঘের মাঠে হচ্ছে। আমাদের ডিপিএসসি হুগলি তত্ত্বাবধানে বলাগড় পশ্চিম চক্রের সহযোগিতায় এবং চক্রের সকল শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় খুব সুন্দর আয়োজনে সকল সাব ডিভিশন থেকে আমাদের 2 জন করে প্রতিনিধি আজকে প্রতিটা খেলায় অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে থেকে যারা প্রথম হচ্ছে তারা এরপরে স্টেট লেভেল চ্যাম্পিয়নে সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, যেটা উত্তর 24 পরগনা জেলায় অনুষ্ঠিত হবে। খুব সুন্দর আয়োজন, মাঠের ব্যবস্থাপনাও খুব ভালো, প্রত্যেকটি ছাত্রছাত্রী খুশি। আজকে পুরো জেলার 4টি সাব ডিভিশন, সদর,
চন্দননগর, শ্রীরামপুর এবং আরামবাগ, 4টি সাব ডিভিশন থেকে সাব ডিভিশন লেভেলে যারা সেকেন্ড হয়েছিল তারা প্রত্যেকে এখানে পার্টিসিপেট হিসেবে উপস্থিত আছে। আনুমানিক আমাদের যতগুলো ইভেন্ট আছে প্রতিটা ইভেন্টের আমাদের 4টে সাব ডিভিশন থেকে প্রায় 600-র কাছাকাছি প্রতিনিধি আছে। কখন থেকে চলছে? সকালে আজকে সকাল 10:30টায় উদ্বোধন হয়েছে। আমাদের চাপদানি বিধানসভার বিধায়ক মাননীয় অরিন্দম গুই মহাশয় এবং আমাদের এডিএম জেনারেল স্যার উপস্থিত ছিলেন। তারা উদ্বোধন করেন এবং আমাদের ডিপিএসসি চেয়ারপারসন ম্যাডামের তত্ত্বাবধানে তিনি সারাদিনই মাঠে পরিচালনা করছেন। আমাদের বলাগড় ওয়েস্ট সার্কেলের এসআই ম্যাডাম আছেন তো, এবং সকল শিক্ষক শিক্ষিকারা সকাল থেকেই অনুষ্ঠান চলছে। প্রাথমিক চিকিৎসা কতটা কি রয়েছে? একদম মেডিকেল টিম রেডি আছে। এখানে আমাদের বিএমএস সাহেবের পক্ষ থেকে অর্ডার করে তাদের ব্যবস্থা করা আছে। টিম সবসময় রেডি। ছোটোখাটো ঘটনাও যদি ঘটছে সঙ্গে সঙ্গে মেডিকেল টিম সেটা টেক ওভার করছে এবং কোনো রকম অসুবিধার ব্যবস্থা নেই। এছাড়াও আমাদের বায়ো টয়লেটের ব্যবস্থা আছে মাঠের মধ্যে। আমাদের অ্যাম্বুলেন্স আপনারাও দেখতে পাচ্ছেন, সবসময় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা মাঠের মধ্যে রয়েছে, যার জন্য কোনো রকম কোনো ক্ষোভ বিক্ষোভ ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও নেই। শিশুদের খাওয়া দাওয়ার সকালে টিফিনের ব্যবস্থা ছিল, দুপুরে লাঞ্চ ছিল এবং পুরোটাই তাদের স্বাস্থ্যের কথা এবং খেলার কথা মাথায় রেখে ব্যবস্থা করা হয়েছে এবং অ্যাথলেটিক্সের শেষেও তাদের জন্য লেবুর ব্যবস্থা আছে। প্রত্যেকেই খুব খুশি দিনের শেষে।